আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আজ বিশ্ব বেতার দিবস। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম দিনে ত্রিপুরা 3টি স্বর্ণ সহ 7টি পদক জয় করেছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজ আনন্দনগরে মহিলাদের জন্য গড়ে তোলা ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কথা বলেন। আগরতলার এই ইনস্টিটিউটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, দেশে নারী শিক্ষার প্রসার ঘটছে, শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে 34%। তিনি বলেন, বিজ্ঞান শাখায় ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আগরতলায় এনএসটিআই মহিলা ইনস্টিটিউট গড়ে ওঠায় সন্তোষ প্রকাশ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মহিলারা নানা বিষয় প্রশিক্ষণের সুযোগ পাবেন, স্বাবলম্বী হতে পারবেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার মহিলাদের ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত রাজ্য বাজেটে দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছে। এই প্রকল্পে 5 কোটি টাকা সংস্থান রয়েছে। তিনি বলেন, রাজ্যে এখন পর্যন্ত গ্রামীণ এলাকায় লাখপতি মহিলার সংখ্যা দাঁড়িয়েছে 83,424। মুখ্যমন্ত্রী বলেন, এই মহিলা এনএসটিআই গড়ে তুলতে ব্যয় হয়েছে 17 কোটি টাকা। 4.12 একর জমিতে গড়ে তোলা প্রশিক্ষণ কেন্দ্রে সেলাই, বিউটিশিয়ান কোর্স সহ বিভিন্ন গ্রেডে 32টি আসন রয়েছে। অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলাদের আত্মনির্ভর করে তুলতে বিকশিত ভারত প্রকল্পে নমো ড্রোন দিদি চালু করেছেন। কৃষিকাজে ড্রোনের ব্যবহারের মাধ্যমে মহিলাদের আত্মনির্ভর করে তুলতেই এই উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে প্রতিমা ভৌমিক, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, বিধানসভার অধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচিব জে কে সিনহা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা আজ নাগেরজলায় পুরাতন অটোরিকশা স্ট্যান্ডে ইনসিটু ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং অর্গানিক ফার্মের মাধ্যমে উদ্যান ফুল চাষের পাইলট প্রজেক্টের উদ্বোধন করেন। আগরতলা স্মার্ট সিটি লিমিটেড সিটি ইনভেস্টমেন্টস টু ইনোভেট, ইন্টিগ্রেট অ্যান্ড সাস্টেনের অধীনে হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত এই প্রকল্প দুটির উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়া রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট রূপায়ণের মাধ্যমে হাওড়া নদীর ভাঙন রোধ সহ পরিবেশ বান্ধব পাবলিক স্পেস গড়ে তোলা হবে। অনুষ্ঠানে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর ও যানজটমুক্ত রাখার লক্ষ্যে পৌর নিগম বহুমুখী কর্মসূচি হাতে নিয়েছে। স্মার্ট সিটি আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আগরতলা শহরের উন্নয়নে 440 কোটি টাকা প্রকল্পের কাজ রূপায়ণ করা হবে বলেও তিনি জানান। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে রাধাকিশোর নগরস্থিত ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি কলেজটি পরিদর্শন করেন এবং সেখানকার কাজকর্ম সম্পর্কে অবহিত হন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের প্রধান সচিব বি এস মিশ্র রাজ্যপালকে স্বাগত জানান। কলেজে পৌঁছে রাজ্যপাল রিজিওনাল এক্সোটিক ক্যাটেল ব্রিডিং ফার্মটি পরিদর্শন করেন। রাজ্যপাল এছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। পরে অধ্যক্ষের কক্ষে রাজ্যপাল পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা ড বিমল দাস, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ডারি কলেজের অধ্যক্ষ ড পূর্বী বর্মন এবং কলেজের অন্যান্য ফ্যাকাল্টিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক গ্রাম চলো অভিযানের অঙ্গ হিসেবে আজ বরজলা বিধানসভার লঙ্কামুড়ায় গ্রামের বুথ সভাপতি, পৃষ্ঠা প্রমুখ এবং কার্যকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। অভিযান চলাকালীন তিনি বরজলা বিধানসভার একজন সুবিধাভোগীর বাড়িতে গিয়ে দেখা করেন এবং কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কি কি সুবিধা তিনি পেয়েছেন সে বিষয়ে খোঁজ খবর নেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ আগরতলাস্থিত মুক্তধারা অডিটোরিয়ামে মুস্কান কর্মসূচির অঙ্গ হিসেবে বেটি বাঁচাও বেটি পড়াও উপলক্ষে পশ্চিম জেলাভিত্তিক কৃতী ছাত্রী ও কন্যা শিশুদের সম্বর্ধনা জানানো হয় এবং পুরস্কার দেওয়া হয়। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সমাজ শিক্ষামন্ত্রী বলেন, মুস্কান প্রকল্পের সুবিধাগুলি মেয়েদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে, তাদের শিক্ষাগত সাফল্য, ব্যক্তিগত বিকাশের পথ প্রশস্ত করে এবং তাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য। আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাধ্যমিকে 80% নম্বর উত্তীর্ণ জেলার দুস্থ পরিবারের 5 জন ছাত্রীকে মেধা সম্বর্ধনা ও পুরস্কার দেওয়া হয়। দুস্থ পরিবারের হয়েও কন্যা সন্তানকে উচ্চশিক্ষিতা করার কৃতিত্বের জন্য 4 জন কন্যা সন্তানের মাকে অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় এবং পুরস্কৃত করা হয়। বিধায়ক ভগবান চন্দ্র দাস আজ ঊনকোটি জেলার কুমারঘাটের হালাইমুড়াতে দেও ও মনু নদীর সঙ্গমস্থলে ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের মঞ্জুরিকৃত 50 লক্ষ টাকা ব্যয়ে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করেন।
তিনি বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাটের এসডিএম সুব্রত কুমার দাস প্রমুখ। সভাপতিত্ব করেন কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস। নবনির্মিত এই মর্মমূর্তিটির উচ্চতা 11.3 ফুট। আগামীকাল বাগদেবী সরস্বতী পুজো। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীর আরাধনায় ব্যস্ততা এখন তুঙ্গে। প্রায় গোটা রাজ্যে উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এই নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে বিপুল উৎসাহ উদ্দীপনা। রাজধানী আগরতলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহের সঙ্গে স্কুলে সরস্বতী প্রতিমা আনতে দেখা গেছে। সরস্বতী পুজোর বাজারের জন্য আগরতলার বিভিন্ন বাজারে ভিড় রয়েছে। পুজোর নানা উপকরণে বাজারগুলি সেজে উঠেছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আজ বিশ্ব বেতার দিবস। রেডিওর গুরুত্ব সম্পর্কে জনগণ ও গণমাধ্যমের মধ্যে সচেতনতা বাড়াতে এবং রেডিওর মাধ্যমে তথ্য প্রাপ্তিকে উৎসাহিত করতে প্রতি বছর 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস পালন করা হয়। প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্বের এই যুগে ইন্টারনেট ও যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলি সহজ উপলব্ধতা সত্ত্বেও রেডিওর বিশেষ ভূমিকা উপেক্ষা করা যায় না। দেশে এমন অনেক মানুষ এখনো রয়েছেন যারা কেবল রেডিওকে বিশ্বাসই করেন না, সংবাদ এবং বিনোদনের জন্য এটির উপর নির্ভর করেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন যে 2014 সালের পরে সরকার কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং কমিউনিটি রেডিওগুলির জন্য 7.5 লক্ষ টাকা সহায়তা এবং অতিরিক্ত তহবিল প্রদান শুরু করেছে। আজ একটি ভিডিও বার্তার মাধ্যমে চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের কমিউনিটি রেডিও সম্মেলনে ভাষণ দেওয়ার সময় শ্রী ঠাকুর এই কথা বলেন। তিনি বলেন, এটি কণ্ঠহীনের কণ্ঠ। মন্ত্রী বলেন, সবকা সাথ সবকা বিকাশের জন্য কাজ করার ক্ষেত্রে আঞ্চলিক ভাষায় কমিউনিটি রেডিও গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূলে পৌঁছানোর জন্য রেডিওর মাধ্যমে যোগাযোগের গুরুত্ব দেখিয়েছেন। শ্রী ঠাকুর বলেন, আগামী 3 বছরে 1000-এর বেশি কমিউনিটি রেডিও স্টেশন তৈরির লক্ষ্য রয়েছে। তিনি কমিউনিটি রেডিওতে সরকারি প্রকল্পগুলির তথ্য প্রচার করে দেশকে একটি বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহিত করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তৃতাকালে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ড এল মুরুগান বলেন যে কমিউনিটি রেডিও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উল্লেখ্য, চেন্নাই আজ থেকে শুরু হয়েছে দক্ষিণাঞ্চলের দুদিনের কমিউনিটি রেডিও সম্মেলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নই সচ নই কাহানি বেতার অনুষ্ঠানে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির সঙ্গে একান্ত আলাপচারিতায় ওড়িশায় তাঁর জন্মস্থান রায়রংপুর থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত তাঁর যাত্রা নিয়ে আলোচনা করেন। এই বিশেষ পর্বটি আজ বিশ্ব বেতার দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে রেকর্ড করে সম্প্রচার করা হয়। রাষ্ট্রপতি তাঁর শিক্ষাগত, পেশাগত এবং রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরেন। তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে জনসাধারণের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতাও তুলে ধরেন। কিভাবে তার মতো একজন সাধারণ উপজাতীয় মহিলা বিভিন্ন কষ্ট অতিক্রম করে দৃঢ়তা, আত্মত্যাগ এবং সংকল্পের মাধ্যমে জাতির সেবা করার উদ্দেশ্যে লক্ষ্য অর্জনে এগিয়ে এসেছেন, রাষ্ট্রপতি সেই কথাও বলেন। যেদিন তিনি প্রথম নতুন সংসদে এসেছিলেন, রাষ্ট্রপতি সেই ঐতিহাসিক দিনটিকেও স্মরণ করেন। প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান পিএম জনমনের মতো প্রকল্প নিয়ে আসার জন্য রাষ্ট্রপতি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রাষ্ট্রপতি 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ গঠনের বিষয়টিও তুলে ধরেন। এই অনুষ্ঠানটি আকাশবাণীর সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগরতলার হজ ভবনে আজ থেকে শুরু হয়েছে 3 মাসের কম্পিউটার প্রশিক্ষণ। আজ আগরতলায় হজ ভবনে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম মজুমদার এই কথা জানান। তিনি জানান, কম্পিউটার প্রশিক্ষণের প্রথম পর্বে মোট 30 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। তারা বিনামূল্যে হজ ভবন থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিতে পারবে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের টিসিএস এবং আইএএস স্তরে পরীক্ষার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে হজ ভবন। ইতিমধ্যেই হজ ভবনের এই ধরনের উদ্যোগের প্রস্তাবে রাজ্য সরকার অনুমোদন দিয়েছে। বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে মোর্চার 48 জন সদস্যের রাজ্য কমিটির নাম ঘোষণা করেছেন। বিজেপির জনজাতি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা রোমান স্ক্রিপ্টের সমস্যার দ্রুত সমাধানের জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহাকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে শ্রী দেববর্মা বলেন, মুখ্যমন্ত্রী সবসময় জনজাতিদের উন্নয়নের ক্ষেত্রে আন্তরিক। সংযুক্ত মোর্চার উদ্যোগে আজ সারা রাজ্যের সঙ্গে রাজধানী আগরতলাতেও মিছিল সভা হয়। সংযুক্ত মোর্চার পক্ষে সিপিআই নেতা পবিত্র কর জানান, 22 দফা দাবিতে আগামী 16 ফেব্রুয়ারি গ্রাম ভারত বন্ধ এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে এই মিছিল সভা হয়। সভা অনুষ্ঠিত হয় আগরতলার মঠ চৌমুহনী, ওরেন চৌমুহনী, লেক চৌমুহনী, বটতলা, দুর্গা চৌমুহনী ও গোলবাজার এলাকায়। সভাগুলিতে বক্তব্য রাখেন সিপিআইএম নেতা পবিত্র কর, শঙ্কর প্রসাদ দত্ত, মানিক দে, অমর চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ। খেলার খবর। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে ত্রিপুরা 3টি স্বর্ণ সহ 7টি পদক জয় করেছে। শ্রী শিব ছত্রপতি স্টেডিয়ামে আয়োজিত আসরে রাজ্যকে 3টি স্বর্ণপদক এনে দেয় সবিতা দাস, শেফালী বর্ধন ও মিতালি দেবনাথ। এছাড়া 2টি রৌপ্য পদক পান শম্ভু রায়, অর্চনা বণিক এবং 2টি ব্রোঞ্জ পদক পান জবা পাল দত্ত ও বিকাশ দেববর্মা। কর্নেল সিকি নাইডু ট্রফি অনূর্ধ্ব 23 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা ইনিংসে 97 রানে মহারাষ্ট্রের কাছে পরাজিত হয়েছে। অরঙ্গাবাদের তৃতীয় দিনে আজ 1 উইকেটে 26 রান থেকে ব্যাট করতে নেমে রাজ্যদল দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র 166 রান করে। দলের পক্ষে দুর্লভ রায় 45 রান করেন। এর আগে রাজ্যদলের প্রথম ইনিংসের 180 রানের জবাবে স্বাগতিক মহারাষ্ট্র প্রথম ইনিংসে 443 রান করেছিল। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 30
ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আজ বিশ্ব বেতার দিবস। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম দিনে ত্রিপুরা 3টি স্বর্ণ সহ 7টি পদক জয় করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।